নমস্কার। পঞ্চায়েত প্রধান আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিত সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এই অনলাইনে আবেদন করার পর আপনাকে কিন্তু কোনো রকম পঞ্চায়েত অফিস ভিজিট করতে হবে না। আপনি অনলাইনের মাধ্যমেই আবেদন করবেন, অনলাইনের মাধ্যমেই সার্টিফিকেট পাবেন। তার বেশ কিছু প্রসিডিওর রয়েছে, সেই প্রসেস আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে আপনি যখন আবেদন অনলাইনে করবেন, বেশ কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এমন ডকুমেন্ট দেবেন যেই ডকুমেন্ট দেওয়ার পর আপনার কিন্তু সার্টিফিকেটটি রিজেক্টেড হবে না। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটা কথা বলে রাখি, অনেকেই কনফিউজ রয়েছে যে পঞ্চায়েতের যে সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল বলুন, আনম্যারিড বলুন, ইনকাম বলুন, সেগুলো সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন অনলাইনে হয়ে গেছে। অনেকে কিন্তু ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে এই সার্টিফিকেটের জন্য আবেদনের জন্য খুঁজছে, কিন্তু ই ডিস্ট্রিক্ট থেকে এই সার্টিফিকেট কিন্তু আবেদন করা যায় না। ডব্লিউবিপিএমএস থেকেই এই সার্টিফিকেট আবেদন করতে হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন wbpms.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। উপরে একটি অপশান দেখতে পাবেন সিটিজেন কর্নার, আপনি সিটিজেন কর্নার অপশানে ক্লিক করবেন। এখান থেকেই পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেটের অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তাই আপনি এখানে সিটিজেন কর্নার যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে আপনি দেখতে পাবেন কতগুলি আবেদন হয়েছে, কতগুলি সার্টিফিকেট ইস্যু হয়েছে, কতগুলি রিজেক্টেড হয়েছে এবং ইন প্রসেসে কতগুলি রয়েছে। এবং এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আপনি আবেদনের পর এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনি সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং কি সার্টিফিকেট এই অনলাইনের মাধ্যমে হয় সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট এখান থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন, অনেক ডকুমেন্ট রয়েছে এবং বিভিন্ন সার্টিফিকেটের ক্ষেত্রে বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে। এবং আপনার সার্টিফিকেট আপনি 7 দিনের মধ্যে পাবেন এবং যেই সার্টিফিকেট পাবেন তার ভ্যালিডিটি 6 মাসের এখানে দেখবেন মেনশন করা রয়েছে। এবং নিচে দেখতে পাবেন একটি চেকবক্স রয়েছে, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট। এই চেকবক্সে ক্লিক করবেন। নিচে দেখবেন একটি প্রসেসড রয়েছে অপশান, এই প্রসেসড অপশানে আপনি ক্লিক করবেন। প্রসেসড অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন সিটিজেন কর্নার এবং সিটিজেন সাইন আপ। এখানে আপনার 10 সংখ্যার মোবাইল দিতে হবে। এমন মোবাইল নম্বর দেবেন যেই মোবাইল নম্বর আপনার সামনে রয়েছে, কারণ ওটিপি লাগবে। মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট ওটিপি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং ওটিপি হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি লেখা রয়েছে এবং এন্টার ওটিপির জায়গায় ওটিপি নম্বর দেবেন। দেওয়ার পর দেখবেন ভেরিফাই অ্যান্ড প্রসেসড একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আপনাকে দেখিয়ে দেবো যে আনম্যারিড সার্টিফিকেটের আবেদন কিভাবে করবেন। প্রথমে দেখবেন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, ডিস্ট্রিক্টে আপনি ক্লিক করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর দেখবেন ব্লকের নাম, সিলেক্ট ব্লক অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন গ্রাম পঞ্চায়েতের নাম, সিলেক্ট জিপি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন সংসদ, সিলেক্ট সংসদ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পঞ্চায়েতে অনেকগুলি সংসদ রয়েছে, কারো 10টা রয়েছে, কারো 12টা, কারো 18টা, কারো 20টা, এখানে সংসদ লিস্ট ওপেন হয়ে গেছে। এখানে আপনি আপনার নির্বাচিত যিনি মেম্বার রয়েছেন, মেম্বার প্রতিনিধি রয়েছেন, ওনার নাম দেখতে পাবেন, সংসদ কোড দেখতে পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন মেম্বার আপনার রয়েছে বা আপনার এরিয়ার মেম্বার যিনি রয়েছেন তার নাম এখানে দেখতে পাবেন, এখান থেকে সিলেক্ট করে নিলেন। এবং আরেকটি বিষয় রয়েছে, আপনি এটি স্ক্রিনশট নিয়ে নেবেন। অনেক সময় দেখবেন অনেক কিছু আবেদন করার ক্ষেত্রে আপনি সংসদ নম্বর পান না, সেক্ষেত্রে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যা পরবর্তীকালে কাজে লাগবে। অ্যাসেন্স নাম্বার, অ্যাসেন্স নেম, রিলেশনস উইথ অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে কিছু করার আপনার দরকার নেই, কারণ ম্যান্ডেটরি অপশান নেই। এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন স্যালুটেশন একটি জায়গা রয়েছে, সিলেক্ট স্যালুটেশন অপশানে ক্লিক করে আপনি আপনার স্যালুটেশন দিয়ে দেবেন। এখানে দেখতে পাবেন লিস্ট ওপেন হয়ে গেছে, মিস্টার, মিস্ট্রেস এবং মিস, এখান থেকে আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন। এবং এরপর দেখতে পাবেন সার্টিফিকেট রিকোয়ার্ড ইন,
ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি নেপালি ভাষায় সার্টিফিকেট যদি নিতে চান নেপালি চেকবক্সে ক্লিক করবেন, যদি বেঙ্গলিতে নিতে চান এখানে বেঙ্গলি যে চেকবক্স রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম, যার নামে সার্টিফিকেটটি হবে বা আবেদনকারীর নাম, এখানে তার নাম দিয়ে দেবেন পদবী সহকারে এবং তারপর দেখতে পাবেন গার্ডিয়ান নেম, তার বাবার নাম এখানে দিয়ে দেবেন। যেহেতু আনম্যারিড সার্টিফিকেট এখানে কিন্তু স্বামীর নাম দেবেন না, কারণ আনম্যারিড মানে তার স্বামী তো এখনও আইনত হয়নি, তাই এখানে আপনি স্বামীর নাম দেবেন না, এখানে বাবার নাম দিয়ে দেবেন। তারপর দেখবেন রিলেশন উইথ গার্ডিয়ান, এখানে সিলেক্ট রিলেশন যে অপশান রয়েছে আপনি সিলেক্ট রিলেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটি লিস্ট ওপেন হয়ে যাবে, দেখতে পাবেন এখানে লিগ্যাল গার্ডিয়ান, ফাদার, পাউস, সন, মাদার বিভিন্ন রকম অপশান রয়েছে। এখানে হাজব্যান্ড এবং পাউস সিলেক্ট করবেন না, কারণ এটা আনম্যারিড সার্টিফিকেটের আবেদন। এখানে বাবা আমি সিলেক্ট করে দিয়েছি বা ফাদার সিলেক্ট করে দিয়েছি, আপনি মাদার সিলেক্ট করতে পারেন, লিগ্যাল গার্ডিয়ান করতে পারেন এবং তারপর আপনি আপনার গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন। তারপর দেখবেন সিলেক্ট ভিলেজের একটি অপশান রয়েছে, এখানে আপনি সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করবেন। সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করার পর আপনার পঞ্চায়েত এরিয়ার যে ভিলেজগুলি রয়েছে বা যে গ্রামের নাম রয়েছে সেটা কিন্তু এই লিস্টে আপনি দেখতে পাবেন, কিন্তু এটা মনে রাখবেন যে অনেক গ্রামের নাম এই লিস্টে নেই, তখন আপনি কি করবেন? সব পঞ্চায়েতেই একই কেস যে অনেক গ্রামের নাম এই লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি আপনার বুথের যদি নাম থাকে সেটা সিলেক্ট করবেন, যদি আপনার মৌজার নাম থাকে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যদি গ্রামের নাম থাকে তাহলে তো কোনো প্রশ্নই হলো না, আপনি গ্রামের নাম সিলেক্ট করবেন। তারপর আপনার এরিয়ার পিনকোড নম্বর বা পোস্টাল কোড নম্বর দেবেন। তারপর আপনার জন্ম তারিখ DDMMYY ফরম্যাটে আপনি এখানে লিখে দেবেন, যেটা আপনার সার্টিফিকেটে রয়েছে, যেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করবেন। ধরুন আপনি স্কুল সার্টিফিকেট আপলোড করতে পারেন, আধার কার্ড আপলোড করতে পারেন, আপনার যেটা সঠিক ডেট অফ বার্থ বা জন্ম তারিখ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে DDMMYY ফরম্যাটে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর ডান দিকে যেই ফর্ম রয়েছে এই ফর্ম আপনাকে এখনও ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড বাকি রয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি উপর দিকে আসার পর দেখতে পাবেন সার্টিফিকেট টাইপ, এখানে একটি অপশান লক্ষ্য করবেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আগে থেকে চেকবক্সে ক্লিক করা রয়েছে। আপনি যেই সার্টিফিকেটই আবেদন করুন না কেন আপনার কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের টিক চিহ্ন ডিফল্ট হিসাবে থাকবে, কারণ এখানে যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে দেখবেন যে ঠিকানা দিতে হয়, সেজন্য এই চেকবক্সে ক্লিক থাকবে। এখানে দেখবেন আনম্যারিড সার্টিফিকেটে আপনি কিন্তু ক্লিক করতে পারছেন না, কেন পাচ্ছেন না সেটাও আপনাকে বুঝিয়ে বলবো। অনেকের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, আপনি এখন ক্লিক করে দেখুন, দেখবেন কোনোভাবেই আপনি ক্লিক করতে পারছেন না। এটা আপনাকে ক্লিক তো করতে হবে, তা না হলে আপনি সার্টিফিকেট পাবেন না। সেজন্য প্রথম পেজে যে ফর্ম ফিল আপ করেছিলেন স্যালুটেশন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনি মিসট্রেস করে দিয়েছিলেন, এখানে যে মিস অপশান রয়েছে আপনি মিস অপশানে যখনই ক্লিক করবেন এই দিকে দেখতে পাবেন আনম্যারিড সার্টিফিকেট যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আনম্যারিড সার্টিফিকেট যে অপশান রয়েছে এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে দেখবেন গ্রিন টিক হয়ে গেছে। যেহেতু মিসট্রেস করে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ক্লিক হচ্ছিল না। স্যালুটেশনের জায়গায় আপনি মিস করে দিলে এই অপশানটি আপনার কাছে এনেবল হয়ে যাবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, চাইলে আপনি ইমেল দিতে পারেন। যদি আপনার কাছে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকে দিতে পারেন, না দিলে কোনো রকম অসুবিধে হবে না। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, বেশ কিছু ডকুমেন্ট রয়েছে। প্রথমে দেখবেন সিলেক্ট ডকুমেন্ট 1 ম্যান্ডেটরি চিহ্ন রয়েছে, এই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন, এখানে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে, ভোটার কার্ডও রয়েছে। আমি রিকমেন্ড করব এখান থেকে আপনি আধার কার্ড চয়েস করবেন, যদি না আধার কার্ড থাকে এখান থেকে বিকল্প কিছু ডকুমেন্ট আপনি চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর যদি আপনি আধার কার্ড চয়েস করেন এখানে ডকুমেন্ট নাম্বার 1-এ এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। যদি ভোটার কার্ড চয়েস করতেন ডকুমেন্ট নাম্বার 1-এ আপনি ভোটার কার্ড দিতেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করে নিতে হবে, অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড যেই ডকুমেন্ট আপনি দিয়েছেন অরিজিনাল স্ক্যান করে নেবেন, 2 MBর মধ্যে PDF ফরম্যাটে স্ক্যান করে নেবেন। তারপর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি ডকুমেন্ট চয়েস করে নেবেন। আপনি যে স্ক্যান করে রেখেছেন দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। কোনো রকমভাবে আপনি জেরক্স কপি আপলোড করবেন না, অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবেন। এবার সিলেক্ট ডকুমেন্ট 2 এখান থেকে
যেহেতু আমি আধার কার্ড দিয়েছি, এখান থেকে আপনি রেশন কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, আরও বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে। যেই ডকুমেন্ট নম্বর 1-এ দিয়েছেন, ডকুমেন্ট নাম্বার 2-এ সেই ডকুমেন্ট কিন্তু দেবেন না, ডিফারেন্ট অন্য কোনো ডকুমেন্ট দেবেন। এখান থেকে আপনি চয়েস করে নেবেন ডকুমেন্ট। তারপর ডকুমেন্ট নম্বর 2 যদি আপনি রেশন কার্ড দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে রেশন কার্ডের নম্বর রয়েছে, রেশন কার্ড নম্বর দেবেন। যদি ভোটার দিয়ে থাকেন, ভোটার কার্ড নাম্বার ডকুমেন্ট নাম্বার 2-এ দিয়ে দেবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করে নিতে হবে। 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ডকুমেন্ট সিলেক্ট করে ডকুমেন্ট আপলোড করে দেবেন। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, জিএস মেম্বার সার্টিফিকেট, আদার ডকুমেন্ট। সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। যিনি আপনাদের গ্রামের মেম্বার রয়েছেন বা সংসদ মেম্বার রয়েছেন, ওনার কাছ থেকে কি সার্টিফিকেট নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জিএস মেম্বার সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। এখানে ডকুমেন্ট নাম্বার ইফ এনি, এখানে ডকুমেন্ট নাম্বার দেওয়ার কোনো রকম দরকার নেই। যদি কোনো মেমো নাম্বার টাম্বার দেয় আপনি এখানে লিখতে পারেন। এবং সেক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটি পঞ্চায়েতের একটি ফরম্যাট রয়েছে যে কী ডকুমেন্ট আপনি আপলোড করবেন। জিএস মেম্বার সার্টিফিকেট ফরম্যাট অর্থাৎ একটি রিকমেন্ডেড ফরম্যাট থাকবে। প্রত্যেকটি পঞ্চায়েতে আলাদা আলাদাভাবে ফরম্যাট নিজেরা তৈরি করেছেন। আপনার এরিয়ায় দেখবেন আপনার মেম্বারের কাছে, যিনি আপনার গ্রাম মেম্বার রয়েছেন, ওনার কাছে ফরম্যাটটি রয়েছেন। আপনি ওই ফরম্যাট ওনার কাছে কালেক্ট করে নেবেন। ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন আমার এরিয়ায় এই রকম ফরম্যাট রয়েছে এবং এই ফরম্যাটটি আপনাকে পূরণ করতে হবে। এটাই জিএস মেম্বার সার্টিফিকেট ফরম্যাট। কোন সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন এখানে টিক মার্ক দেবেন, আপনার নাম এবং সমস্ত ডিটেলস দেবেন এবং 2 জন সাক্ষী সই করে নেবেন। এবং সেই সঙ্গে দেখতে পাবেন এখানে মেম্বারের সই লাগবে, সংশ্লিষ্ট এলাকার সদস্যার সই লাগবে এবং আপনারও সিগনেচার থাকবে। এবং এই ফরম্যাটটি করার একটাই উদ্দেশ্য হলো যে আপনার যে সার্টিফিকেট পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভাল করা হয়, আপনাকে তো ওনারা ব্যক্তিগতভাবে চেনেন না, আপনার যিনি গ্রাম প্রধান রয়েছেন বা গ্রাম মেম্বার রয়েছেন উনি আপনাকে চেনেন। সেজন্য এই রিকমেন্ডেড ফরম্যাট লাগবে। যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, সেক্ষেত্রে মেম্বারই জানে যে আপনি আনম্যারিড কিনা, বা আপনার ইনকাম সার্টিফিকেট, আপনি কত টাকা ইনকাম করেন আনুমানিকভাবে মেম্বারই জানে। তাই এখান থেকে আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে এই ফরম্যাটটি আপনি স্ক্যান করে রেখে আপনি এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। এরপর আপনাকে ফটো আপলোড করে নিতে হবে। পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে নেবেন 100 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে রেখে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারনালে আপনি স্ক্যান করে রেখেছেন, এখান থেকে আপনার ছবি সিলেক্ট করবেন। করে নেওয়ার পর দেখবেন ওপেন অপশান রয়েছে, আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। ডান দিকে আপনার ছবি দেখতে পাবেন। এরপর আপনি দেখবেন নিচে একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি বা আপনার আবেদনপত্রটি এখানে সাকসেসফুলি সাবমিট হয়েছে। এবং এখানে কী জন্য কী সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, এখানে দেখবেন আনম্যারিড সার্টিফিকেটের জন্য আবেদন করেছি। এবং এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম দেখতে পাবেন, কবে অ্যাপ্লাই করেছেন দেখতে পাবেন। এখানে স্ট্যাটাস দেখতে পাবেন যে অ্যাপ্রুভাল হয়েছে কিনা। এবং অ্যাকশন বটনে এখানে কিন্তু আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীকালে আপনি লগ ইন করেও সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে ক্লিক করে এই স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে যেই মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করে সার্টিফিকেটটি খুবই সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হলে আপনার মোবাইল নম্বরে কিন্তু অ্যালার্ট আসবে, আপনি লক্ষ্য রাখবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।